টলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেতা সঞ্জীব দাশগুপ্ত। সজনী গো সজনী, সেদিন চৈত্র মাসের মতো একাধিক ছবি এবং ধারাবাহিকের জন্য দর্শকদের অফুরন্ত ভালোবাসা পেয়েছেন তিনি। কিন্তু এই সময় টলিউড থেকে দূরে তিনি, রয়েছে অনেক অভিমানও। বিশেষ ইন্টারভিউতে তিনি জানিয়েছিলেন, সেদিন চৈত্র মাসে জনপ্রিয়তার কারণে চিরঞ্জিত চক্রবর্তী এবং প্রভাত রায় তার সঙ্গে 2 বছর কথা বলেননি। এই বিষয়ে কি বললেন চিরঞ্জিত চক্রবর্তী? সঞ্জীব দাশগুপ্তকে নিয়ে অত্যন্ত প্রশংসা করলেন বর্ষীয়ান অভিনেতা। পাশাপাশি জানালেন কেন কথা হয়নি সেই সময়। কি বললেন তিনি, শুনে নিন। সঞ্জীবকেও নিয়ে এসছে, সেও তো ওর ছবি দিয়ে শুরু করেছে, মণ্ডপতে করেছে, সবচেয়ে নাম হয়েছে। তো ফলে সঞ্জীব অ্যাক্টেড ভেরি ওয়েল, অসম্ভব সুন্দর লেগেছিল। ফ্রেশ একটা ছেলে, ফর্সা, লম্বা, ভালো চোখ, খুব সুন্দর লেগেছিল। তো ওর একটা কি অভিমান আছে বোধহয়, এই ছবিটাতে বোধহয় ওকে করেনি, ডাব করায়নি, আমার মনে হয় না। আমাদের ছবিটা তো বোধহয় নিজেই ডাব করেছিল বোধহয়, কিন্তু অনেকগুলো ছবিতে বোধহয় ডাব কাউকে দিয়ে করিয়ে দিয়েছিল। তখন খুব রেগে গেছিলো, বোঝা যাচ্ছে যে তোমার ইন্টারভিউ দেখতে একটু বুঝতে পারছিলাম যে ও খুব রেগে ছিল তখন থেকে। ওর নাকি অসাধারণ গলা, যাদের দিয়ে করিয়েছে তাদের গলা অত ভালো না, এরকম আর কি। বাট আই এম টেলিং ইউ, খুব ভালো অ্যাক্টর। সেটা আনফর্চুনেটলি হয়নি, সবার তো একই রকম হয় না। বললো আমি কিন্তু সেটা মনে পড়ছে না, পদার্থকে জিজ্ঞেস করলাম, পদার্থ বলছে আমারও মনে পড়ছে না, কারণ উই ওয়ার ভেরি বিজি অ্যাট দ্যাট টাইম। কাজে আমরা একটা ছবি থেকে আরেকটা ছবিতে চলে যাই, সেভাবে হয়েছে। আর একটা জিনিস ছিল যেটা বলতে হচ্ছে আমাকে, যেহেতু আমি ট্রুথ বলি সেই জন্য বলছি, হি বিকেম এ ড্রাঙ্কার্ড একটা সব স্টেজে এসে গেছিলো। সেটা কোনো কারণে ফ্রাস্ট্রেশনে হতে পারে, সেটা কোনো কারণে হতে পারে খুব সাকসেসফুল হয়ে গেলে হতে পারে, মেবি, আই ডোন্ট নো। সেই সময়টাতেও আমাদের হয়তো ফোন করতো, আমাকে খুব ফোন করতো রোজ রাত্রিবেলা। তো এরম একটা করতে হয়েছিল যে যখন আমি ফোনটা রিসিভ করতাম না, সেইটা থেকে ওর মাথায় বসে আছে যে আমি বোধহয় ও কথা শুনি না, অ্যাভয়েড করি, কথা বলি না। কিন্তু রিজনটা এটা নয়, ওইটা ডেফিনেট সত্যিটা হচ্ছে এইটা, ট্রুথ, দ্যাট ওয়াজ। আদারওয়াইজ হি ওয়াজ এ ভেরি গুড বয়। আমার বাড়িতে এসছে, তখন ইন্দ্রাণীর সঙ্গে অ্যাফেয়ার ছিল, বিয়ে হলো ইন্দ্রাণীর সঙ্গে, সেই ফেসটাতে পুরো এসেছিলো। তখন আমার বাড়িতে এসছে, বোধহয় বিজয়ার পর আমরা বসেছি, খাওয়া দাওয়া হয়েছে, সবই হয়েছে, খুব ভালো ছিল। কিন্তু একটা ফেজে আমার মনে হচ্ছে এটা বোধ হয় আউট অফ ফ্রাস্ট্রেশনই হয়েছিল, হয়তো পিছিয়ে যাচ্ছিলো, সেই কারণে হয়তো হয়েছে। তো সবই মানুষের জীবনে আসে যায়, এটা নিয়ে এত মাথা ঘামালে চলবে না। ইউ উইল হ্যাভ টু লিভ অন, ওকে।